হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। দেখো, সকাল সকাল ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালেই আগে মুখ ধুয়ে তোমার দাদাভাই কাজে বেরিয়ে গেল, তারপরে বিছানা গুছালাম। বিছানা গুছিয়ে এই যে ঘর ঝাড় দিচ্ছি। এবার ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছবো। মেয়েটাকে দেখছো বদমাশি করছে, দেখো সকাল সকাল খালি পেটে মাজা খাচ্ছে। এবার বলো কি বলবো। ওর বাবা কালকে নিয়ে এসেছিল, তো কাল থেকে খেয়ে যাচ্ছে। আবার সকালবেলা উঠে দেখেছে বোতলটা রাখা আছে, আর এখন দিতে হবে ওকে। পিছন পিছন ঘুরছে, এখন শেষ হয়ে গেছে, এখন আরো দরকার। খালি পেটে মাজা খাচ্ছে। ওই দেখো বলছে নাই, আরো দিতে। এত বদ। তাহলে তোমাদের সবাই জন্মাষ্টমী পুজো আজকে, সবাই জন্মাষ্টমী পুজো করবে। আমার বাড়িতে হয় না, আগে করতাম, এখন ছেড়ে দিয়েছি। মানে ছেড়ে দিয়েছি কি, ছাড়িনি, করব। তোমার বলতে গেলে আমার একটু ঘর দুয়ারে একটু প্রবলেম আছে, তো মন্দির ফন্দির নাই সেভাবে, তো একটা ঘরে ঠাকুর রাখা হয়েছে, ওই কারণে এখন কিছু করি না। করব যখন মন্দির হয়ে যাবে, তখন ওনার একটা স্নান করে নেবো, তখনই একটা করে পুজো করবো। তো কিছু কিছু পূজা যা থাকে সেটা করি, যেরকম তোমার নারায়ণ পুজো হোক বা বড় বড় বাবার পুজো হোক, তো সেইগুলো, লক্ষ্মী পুজো, এগুলো হয় যেগুলো করার। আর এর মধ্যে কি বলতো, জায়গা নেই, তো ওই জন্য আমি করতে পারি না। একটা ঘরের মধ্যে সব কিছু দিয়ে হয় না। তবে মেয়েটার জন্য, একা সংসারে বুঝতে পারছো, মেয়েটার জন্য আমি কিছুই করতে পারি না। এটা হচ্ছে প্রবলেম। তোমার দাদা ভাইও এখন থাকে না, সে সকালে যায়, তারপরে দুপুরবেলা ঢোকে খেতে, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার একটুখানি রেস্ট করে বেরিয়ে যায়। কারণ আমি পারি না, বলো তো, দুটো বাচ্চা নিয়ে না পারি না। এবার রাখারও জায়গা নেই, আমি ওদের কোথায় রাখবো? সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়াটাও প্রবলেম। বাজার করবো না, ওদের সামলাবো, তাই না? তার জন্য এখন জন্মাষ্টমী আমি করি না। হ্যাঁ, অবশ্যই করব, যেটা আমার পুজো হয়ে যায়, মানে ঘর, ঠাকুর ঘর হয়ে যাবে, তখন আলাদাভাবে তখন করব। তখন তো তোমাদের কাছে শেয়ার করবই, ঠিক আছে, তাই না? এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে তারপরে মুখ ধুয়ে একটু চা খাবো। অনেকে ব্লগে দেখছি কত সুন্দর সব জন্মাষ্টমী করছে, আমারও খুব ভালো লাগছে দেখে। আমিও যদি করতাম, তো হচ্ছে না, কি করা যাবে বলো। এই বসে গেছি, এবার সব কাজ কমপ্লিট। এবার একটু মুখ ধুয়ে চা খাচ্ছি। এরকম আমার মেয়ে চা খাবে, ওকে একটা কাজ করেছি, ওকে একটুখানি চা দিয়ে দুধ ঢেলে দিয়ে দিয়েছি। তাও অবশ্য দুধ, তো একটুখানি চায়ের কালার দিয়ে দিয়েছি। আবার ঘুরে ফিরে চলে আসলাম রান্নাঘরে। দেখতেই পাচ্ছ রান্নাটা করে নি। অবশ্যই আজকে এবার শনিবার, নিরামিষ হয়, তার জন্য এই সজনে ডাঁটা আলু, নিজের জন্য একটু খিচুড়ি বানিয়েছি এটা, আর সজনে ডাঁটা আলু কেটেছি। এ দেখো ভাত হচ্ছে, ভাত ফুটে গেছে, মশলা করেছি, সজনে ডাঁটা কেটেছি। রান্নাটা এবার করে নিই ঝমঝম করে। দাদাভাই এসে খাবে। বেশি বেলা হয়নি, মাত্র 10টা 10:30 বাজে। তো বসেছিলাম, ভাবলাম যে রান্নাটা করেই ফেলি। ফালতু বসে থেকে তো লাভ নেই, টাইম ওয়েস্ট করে। ভিডিওটাও করতে পারছি না, শর্ট ভিডিও করতে পারছি না টাইমের জন্য। তো আমরা করে নিই, তারপরে গিয়ে ফোন নিয়ে বসবো। আর বাড়িতে ছেলেও নাই যে মেয়েটাকে একটু দেখবে, ও মামা বাড়িতে আছে, রাখিতে গিয়ে আর আসেনি। তো ওই জন্য আমার মেয়েটাকেও দেখা লাগে, ওই জন্য রাতে করে রান্নাটা করে নিই। আর কোনো কাজ নেই, এবার রান্নাটা করবো, স্নানটা করবো। স্নান করে আমার কাজ শেষ। মোটামুটি শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, জানো তো, কোনো কোনো প্রবলেম হয়ে যাচ্ছে শরীরের মধ্যে, ভালো লাগছে না। ঠিক আছে, তরকারিটা করে নিই। দেখো স্নানও কমপ্লিট, রান্না বান্নাও সব কমপ্লিট করে স্নান করে নিলাম, সব কাজ বাজ করে। ঘুমাচ্ছে, উঠবে তো ওকে খাওয়া দাওয়া করানো, তারপরে দাদা ভাই আসবে কাজ থেকে, তখন খাবো। ঠিক আছে, মেয়ে ঘুমাচ্ছে, তুমি আস্তে আস্তে কথা বলছি, উঠে যাবে।
বাড়িঘর নেই বলে তো আমি এখন কোনো পুজোই করছি না। আমার বাড়িঘর হোক, মন্দির করি, তারপরে তোমাদের ওসব সব পুজোই করব, ঠিক আছে? তো যখন করব তখন সবই তোমাদের কাছে শেয়ার করব, সঙ্গে থেকো, ঠিক আছে? টাটা, বাই।